নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আপনারা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করছেন, আপনাদের যাদের ইতিহাস সাবজেক্টটা অনার্স রয়েছে, সেই সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন বা ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন আমি আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দিচ্ছি CCHI 1 এবং 2 এই দুটো পেপার, অনার্সের এই দুটো পেপারের একেবারে লাস্ট মিনিট সাজেশন। আপনারা বাড়িতে পড়াশোনা করেছেন স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে, তবুও এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবেন, খাতায় লিখে নিন কিংবা স্ক্রিনশট করে নিন এবং পড়াশোনা করুন। এখান থেকেই প্রশ্নে পরীক্ষায় পড়বে, এর বাইরে প্রশ্ন পড়বে না। এই প্রশ্নগুলো একেবারে অনবদ্য প্রশ্ন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া অনার্স পাস প্রতিটা পেপারের উত্তরপত্র আমাদের কাছে পাওয়া যাচ্ছে। আপনারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে সেখানে কিন্তু আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন CCHI 1 গ্রুপ এ। এখানে দেখতে পাচ্ছেন 10 মার্কের দুটি প্রশ্ন লিখতে হবে, থাকবে 4টি, টোটাল 20, এবং 6 মার্কের 5টা প্রশ্ন লিখতে হবে, থাকবে 7টা, 30। এই মিলিয়ে টোটাল আপনাদের 50 মার্কের টার্ম ইন্ট এক্সাম বা লিখিত পরীক্ষা। প্রথমে দেখে নেব গ্রুপ এ 10 মার্কের যে প্রশ্নগুলো আমি স্টার দিয়ে দিয়েছি, সেই প্রশ্নগুলো অতীব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে নাম্বার 1, আর্য সমস্যা কি, এই বিষয়ে ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট নাম্বার 2, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন, অথবা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বলতে কী বোঝেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই দুটি প্রশ্ন। নাম্বার 3, নবপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। নাম্বার 4, মেহেরগড় সমসাময়িক নবপ্রস্তর যুগীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করুন, অথবা মেহেরগড় সভ্যতা সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 5, সঙ্গম সাহিত্যের কালসীমা আলোচনা করুন, সঙ্গম সাহিত্যের পর্যায়গুলি কী ছিল। নাম্বার 6, ঋক বৈদিক যুগের নারীর অবস্থা সম্পর্কে আলোচনা করুন, পরবর্তী বৈদিক যুগের নারীর অবস্থা কেমন ছিল। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 7, প্রতিবাদী ধর্ম আন্দোলন বা প্রতিবাদী ধর্ম হিসাবে আজীবক ধর্মমত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। নাম্বার 8, বৈদিক সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার ভিন্নতা বা সাদৃশ্যতা কোথায় তা আলোচনা করুন। নাম্বার 9, প্রাচীন ভারতে ইতিহাস রচনার প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করুন সাহিত্যিক ও বৈদেশিক বিবরণ থেকে। নাম্বার 10, প্রাচীন ভারতে ইতিহাস চর্চার অরাজনৈতিক ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 11, সেটা হচ্ছে মগধের উত্থানের কারণগুলিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। ঋগ্বৈদিক যুগে ধর্মীয় জীবন কেমন ছিল। তো এই ছিল 10 মার্কের গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, এগুলো স্টার করে দিয়েছি। এবার আমরা দেখে নেব 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেটা হচ্ছে যে টিকা কৃষ্ণ লোহিত মৃৎপাত্র কি। নাম্বার 2, সঙ্গম যুগের সাহিত্য সমাজ জীবনে কি চিত্র ফুটে উঠেছে। নাম্বার 3, হরপ্পা সভ্যতা পতনের কারণগুলি সংক্ষেপে লিখুন। নাম্বার 4, দক্ষিণ ভারতের 3টি মহাদেশীয় যুগের রাষ্ট্র সম্পর্কে লিখুন। নাম্বার 5, বৈদিক যুগে ধর্মের বৈশিষ্ট্যগুলি লিখুন। নাম্বার 6, নগরকেন্দ্রিক হরপ্পা সভ্যতার সংস্কৃতি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 7, বৈদিক সাহিত্য সম্পর্কে লিখুন। নাম্বার 8, প্রতিবাদী ধর্ম হিসেবে জৈন ধর্মের গুরুত্ব লিখুন। নাম্বার 9, হরপ্পা সভ্যতার শিক্ষা ব্যবস্থা ও নারীর অবস্থা কেমন ছিল। নাম্বার 10, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লাল কালিতে স্টার দেওয়া রয়েছে, সেটা হচ্ছে যে ইতিহাস রচনার লিপির গুরুত্ব। নাম্বার 11, নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, নবপ্রস্তর যুগের বিপ্লব বলতে কী বোঝো। মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার
12 ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লিখুন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 13 সেটা হচ্ছে মেগালিথ বলতে কি বোঝেন। নাম্বার 14 সিমেট্রি এই সংস্কৃতি সম্পর্কে টিকা লিখুন, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 15 বৈদিক পর্বের সভা ও সমিতির প্রধান বৈশিষ্ট্যগুলি লিখুন। এই প্রশ্নগুলো এই ছিল CCHI অর্থাৎ ফার্স্ট সেমিস্টার ইতিহাস অনার্সের প্রথম পেপার। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খাতায় লিখে নিন কিংবা স্ক্রিনশট করে নিন। এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবেন, এর মধ্য থেকে কিন্তু পরীক্ষায় পড়বে। এবার আমরা দেখে নেব CCHI 2। আপনারা প্রত্যেকে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন জুন সেমিস্টার 1 সেমিস্টার 2 ফার্স্ট ইয়ার মিলে যে পরীক্ষাটা হচ্ছে 2025, অর্থাৎ আপনাদের পরীক্ষা হবে বা পরীক্ষা হচ্ছে 2026-এ, কিন্তু প্রশ্নপত্রে লেখা থাকবে 2024। তো সেখানে সাবজেক্ট হিস্ট্রি CCHI 2 যে প্রশ্নগুলো আমি ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার করে দেব। এখানে 10 মার্কের এবং 5 মার্কের মিশিয়ে রয়েছে, যেটা আমি উল্লেখ করে দেব ভিডিওটির মধ্যে। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং ভালো করে খাতা লিখে নেবেন, বুঝে নেবেন। এর মধ্য থেকেই পরীক্ষা আসবে, এর বাইরে আসবে না। বিগত দিনের প্রশ্নগুলো সাজেশন করতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের সাজেশন থেকেই কিন্তু সমস্ত প্রশ্ন কমন আসে। আমরা খুবই খুঁটিয়ে ভাবনা চিন্তা করে বিগত বেশ 5-6 বছরের প্রশ্নগুলো থেকে আমরা কিন্তু প্রশ্নটা করছি। প্রথম যে প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে বিস্তৃত আলোচনা করুন। নাম্বার 2 নবপ্রস্তর যুগে গ্রাম সভ্যতার বিকাশ বিষয়ে আলোচনা করো। নাম্বার 3 লৌহ যুগে রাজ্য থেকে সাম্রাজ্য গঠনের ধারাগুলি আলোচনা করো। নাম্বার 4 ধ্রুপদী গ্রিসের কৃষি অর্থনীতি সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নাম্বার 5 প্রাচীন গ্রিসে অর্থনীতিতে দাসদের ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার 6 গ্রিক পলিসের উৎপত্তি আলোচনা করুন, পলিসের বৈশিষ্ট্যগুলি কী ছিল, পলিসের পতনের কারণগুলি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 7 মেগালিথকে সংস্কৃতি সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 8 প্রাচীন প্রস্তর যুগে হাতিয়ার শৈলী সম্পর্কে কী জানো। নাম্বার 9 মধ্য এশীয় উপজাতিদের জীবনে লৌহ সংস্কৃতির প্রভাব আলোচনা করো। নাম্বার 10 রংহ্যাম কে ছিলেন, হোমো ইরেক্টাস প্রজাতির মানব বিবর্তনে তার তত্ত্বটি ব্যাখ্যা করো। হলসিন ও তুষার যুগ টিকা, 11 থেকে প্রশ্ন। নাম্বার 12 নবপ্রস্তর যুগে বিপ্লব বলতে কী বোঝায়, এই প্রসঙ্গে গর্ডন চাইল্ডের তত্ত্বটি লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে এই প্রশ্নটি। নাম্বার 13 তাম্রব্রোঞ্জের সভ্যতা সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 14 মেসোপটেমিয়া সভ্যতার কৃষি ও সেচ ব্যবস্থা কেমন ছিল। নাম্বার 15 টিকা মিনোয়ার সভ্যতা বা ইনকা সভ্যতা বলতে কী বোঝো। এবার এই প্রশ্নগুলো হচ্ছে একটু 5 মার্কের প্রশ্ন পড়ে, ছোট প্রশ্ন। সুমেরীয় সভ্যতা অর্থনীতি ও ধর্ম সম্পর্কে আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। মিশরীয় অর্থনীতি সম্পর্কে আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হচ্ছে প্রাচীন গ্রিসের দাসদের জীবনযাত্রা কেমন ছিল, টিকা প্রাগৈতিহাসিক গুহাচিত্র বা পিরামিড, খুব ইম্পর্টেন্ট, ছোট প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি। নেক্সট হচ্ছে কি হেলেনীয় সাহিত্য দর্শন সম্পর্কে আলোচনা করো, এই সাম্রাজ্য পতনের কারণ কী ছিল। নাম্বার 21 টিকা ম্যারাথন বিদ্রোহ অলিম্পিক। নাম্বার 22 ব্যবসা বাণিজ্য গ্রিক সংস্কৃতিতে কতটা প্রভাব ফেলেছিল। নাম্বার 23 গ্রিক পারস্য যুদ্ধের কারণ কী ছিল। নাম্বার 24 স্পার্টা সম্পর্কে আলোচনা করো এবং রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল, অর্থাৎ স্পার্টার যে রাষ্ট্র ব্যবস্থা সেটা সম্পর্কে লিখতে হবে। নাম্বার 25 প্রাচীন গ্রিক উপনিবেশের প্রথম পর্যায়ে কীভাবে ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটে। নেক্সট 26 হোমোগোষ্ঠীয় ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে মানব বিবর্তন প্রক্রিয়া, অর্থাৎ মানুষের যে বিকাশ বিবর্তনের যে ধারা, সেই বিকাশ বিবর্তনের ধারাটা কিন্তু আপনাকে লিখতে হবে, বড় প্রশ্ন 10 মার্কের। নাম্বার 27 ডোরিয়ান আক্রমণ প্রভাব আলোচনা করো এবং শেষ যে ছোট প্রশ্ন সেটা হচ্ছে সাং আমলে চীনের অবস্থা কেমন ছিল। তো এই ছিল CCHI 1 এবং 2 টার্ম ইন এক্সাম বা লিখিত পরীক্ষার একেবারে লাস্ট মিনিট সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এর মধ্য থেকেই পরীক্ষায় পড়বে, এর বাইরে পরীক্ষায় পড়বে না। বিগত বছরগুলোতে আমরা অবশ্যই সাজেশন কমন লাগিয়েছি, এবারও তাই হবে আমার দৃঢ় বিশ্বাস। আপনারা এই প্রশ্নগুলো খাতায় লিখে নিন এবং স্ক্রিনশট করে নিয়ে ভালো করে স্টাডি করুন, যাতে আগামী পরীক্ষাগুলো আপনার কিন্তু খুব ভালো হয়। এছাড়া অনার্স পাস এবং প্রতিটি সাবজেক্টের নোটস
এবং সাজেশন বহু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে কালেক্ট করে নিচ্ছে। আপনারা যারা এখনও কালেক্ট করেননি অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার কোন সাবজেক্টে লাস্ট মিনিট সাজেশন পেতে চাইছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।